জুলহাস একটা কৃষক পরিবারের ছেলে এবং খুবই দরিদ্র, কিন্তু এই কৃষক পরিবারের ছেলের ভিতর এই রকম বিজ্ঞান মনস্কতা সৃজনশীলতা এইভাবে আছে আমরা কল্পনাতীত। কিন্তু সে যেভাবে দিনের পর দিন পরিশ্রম করছে, কিন্তু তার পিতা না করছে এর ভিতর যাস না, কিন্তু সম্পূর্ণ বাধা বিঘ্ন অতিক্রম করে সে এই রকমভাবে সাকসেসফুল হয়েছে। এখন এই সাকসেসফুলের জন্য আমার সরকারের কাছে আমার আকর্ষণ করছি, আমি আকুল আবেদন করছি যাতে ওর ভবিষ্যতে এই প্রতিভাকে আরও উজ্জ্বল করতে পারে। এবং বাংলাদেশে এ পর্যন্ত কোনোদিন শোনা যায় নাই যে একটা বিমান একজন নিজেই ড্রাইভ করে নিজেই বানাইয়া উড়াইতে পারে। মানে 28 বছর। তো আমি 2014 সালে এসএসসি পাস করি। এসএসসি পাস করার পর আমার আর্থিক সমস্যার কারণে পড়ালেখা বন্ধ হয়ে যায়। আমি আর উপরে পড়তে পারি নাই। আমার ছেলে 4 বছর 5 বছর ধরে এটা গবেষণা নিজেই বুদ্ধিমতোই করে আগে ফোন দিয়ে বানায় আসি, হ্যাঁ নিজেই বুদ্ধি করে এটা নিজে উঠা চালানোর জন্য প্রস্তুত নিছে। এই প্রথম একটা নজিরবিহীন ইতিহাস, এবং এই দৃষ্টিতে আমাদের বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন যাতে ওকে ভবিষ্যতে আরও অনেক উপরে উঠতে পারে, সেই দিকে যেন দৃষ্টি রাখেন। তো তারপরের থেকেই কর্মজীবনে ছিলাম। বিগত দিন আমি কর্মজীবনে ছিলাম, আর গত 4 বছর যাবত এগুলো করতেছি, প্লাস কর্ম করতেছি। বাণিজ্যিকভাবে রূপান্তরিত করা যায় তাহলে বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হবে। তো তার এই প্রজেক্টটি যাতে সফল কাম হয় এই জন্য জেলা প্রশাসন আমরা সার্বিক সহযোগিতা করব। আমি পেশায় একজন ফায়ার টেকনিশিয়ান। গার্মেন্টস অফিস আদালতে যে ফায়ার অ্যালার্ম লাগানো হয়, যেগুলো আগুন লাগলে অ্যালার্ম বাজে, তো ওই মেশিনগুলো আমি ইনস্টল করি। ওগুলো আপনার গার্মেন্টস ফ্যাক্টরি থেকে অর্ডার নিয়ে নিজে করি। এর মাধ্যমে জানতে পারি যে আমাদের মানিকগঞ্জ জেলায় শিবালয় উপজেলায় আমাদের একজন তরুণ উদ্ভাবক, উনি আমাদের এই বিমানটি তৈরি করেছেন। এটা দেখে আমি পরে ইউটিউব ভিডিও লিঙ্কটা দেখি, কয়েকবার দেখে আমার কাছে মনে হয়েছে যে আমার এই বিষয়টা দেখতে আসা দরকার, বিষয়টা সম্পর্কে জানা দরকার। পাশাপাশি এই বিমান তৈরি এবং এই উড্ডয়নের কিছু টেকনিক্যাল বিষয় আছে, এই বিষয়গুলো ওনার সাথে শেয়ার করা দরকার। আর ওনাকে যদি কোনো ধরনের সহযোগিতা করা যায় সরকারের পক্ষ থেকে, সেই বিষয়গুলো ওনার কাছে জানা দরকার। এই কারণে আমরা এখানে এসেছি, আপনারাও আমাদের সাথে এসেছেন, আমাদের সরকারি কর্মকর্তাগণও এসেছেন। আমরা এখন এই জুলহাস সাহেবের এই বিমানটি উড্ডয়ন দেখব, দেখে তারপরে আমরা ওনার কাছ থেকে শুনবো ওনার কী কী প্রয়োজন, সেগুলো আমরা জেনে সরকারিভাবে যতটুকু সম্ভব ততটুকু আমরা করবো ইনশাল্লাহ। তো আমার এই বিমানে যেগুলো নির্দেশনার জন্য ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে একটা আরপিএম মিটার, যেটা ইঞ্জিনের স্পিডটাকে ক্যালকুলেট করে। এই মিটার দুটো মূলত বিমানের না। আমার এই বিমানে আপনারা যা যা দেখতে পাচ্ছেন এর একটা জিনিসও বিমানের না, সবই কোনো না কোনো অন্য কিছুর জিনিস, যেটাকে আমি মডিফাই করে এখানে ব্যবহার করেছি।